চট্টগ্রামে ৩৮ ঊর্ধ্ব ক্রিকেটারদের নিয়ে শুরু হলো ইস্পাহানি মাস্টার্স টি-20 ক্রিকেট। সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে এর উদ্বোধন করেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সিজিকেএস ক্লাব সমিতির সহসভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান আকবর, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ইস্পাহানি গ্রুপের জেনারেল ম্যানেজার সাইয়েদ হোসেন পিশনামাজ ও ইস্পাহানি টি ট্রেডের জেনারেল ম্যানেজার শাহ মাইনুদ্দিন হাসান। মনে প্রাণে যারা খেলাকে পছন্দ করে তারা আজকে এই ধরনের একটা টুর্নামেন্ট অ্যাবাভ 38 ইয়ার্স, আসলে আপনারা জানেন যে যাদের বয়স যখন বাড়তে থাকে আমরা ইনফ্যাক্ট খেলাধুলা থেকে দূরে সরে যাই, বাট এটা সরে যাওয়া উচিত নয়। আমি মনে করি এটা একটা রিক্রিয়েশনের মধ্যে দিয়ে আমরা যে আমাদের দেহটাকে ভালো রাখতে পারছি, আমার শরীরটা এবং আমার মনটাকে যে ভালো রাখতে, কারণ সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি আপনারা জানেন। এবং আপনি যখনই কোনো জায়গায় যদি কোনো হেলথ চেক আপে যান, আমরা পুরো হেলথ চেক আপ ধরেন সব মিলিয়ে আপনার 4-5 লাখ টাকা এই যে বাইরে যাবেন ঘুরতে টুরতে এবং হেলথ চেক আপ করবেন। লাস্ট রিকমেন্ডেশন, এক্সারসাইজ অন দ্য রেগুলার বেসিস। কাজে আপনাকে সবসময় এক্সারসাইজের মধ্যে থাকতে হবে এবং দিস ইজ দ্য আইডিয়াল প্রসিডিওর যে শরীরটাকে সুন্দর রাখে। উদ্বোধনী ম্যাচে চিটাগং মাস্টার্স 86 রানে আগ্রাবাদ মাস্টার্সকে এবং দ্বিতীয় ম্যাচে চিটাগং লেজেন্ডস 17 রানে হারায় কুল ওয়ারিয়র্সকে। সিজেকেএস এর এই আয়োজনটার জন্য আসলে আমরা সারা বছর অপেক্ষা করি। এটা আমরা বলি একটা ওয়ার্ল্ড কাপের মতন আমাদের মাস্টার্স ক্রিকেটে যারা একসময় ছিলাম সবাই 10টা টিম মানে অলমোস্ট 180টা প্লেয়ার, আমরা আবার একসাথে হব, এটাই হচ্ছে অনেক বড় প্রাপ্তি। এই মাঠে বড় হয়ে খেলে বড় হয়েছি, আর আজকে যখন খেলতে আসতেছি আমার সেম টিম থেকে আমার সিনিয়র যাদেরকে দেখে আমরা খেলে বড় হয়েছি, ওদের সাথে খেলতে পারা, ওদের সাথে ড্রেসিং রুম শেয়ার করা, এটা এক্সট্রিমলি একটা এক্সপিরিয়েন্স। আসলে এনজয় করার মতন, কারণ ক্রিকেট ছাড়ছি অলমোস্ট 20 বছর প্লাস হয়ে গেছে। এটা মাস্টার্সে এসে একটু সবার সাথে গেট টুগেদার করা, একটা ফান ক্রিকেট খেলা খুব এনজয় করি। এই টুর্নামেন্ট সাবেক খেলোয়াড়দের আবারও মাঠমুখী করার বড় প্ল্যাটফর্ম বলছেন আয়োজকেরা। এই মাঠ থেকে খেলাধুলা করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। এখন বর্তমানে তারা বিভিন্ন পেশা আছে, আমরা চাচ্ছি তারা যেন মাঠমুখী হয় এবং চট্টগ্রাম ক্রীড়াঙ্গনে তারা যেন অবদান রাখতে পারে, কারণ তারা একটা প্ল্যাটফর্ম দরকার। আমরা সেই প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছি। সিনিয়র প্লেয়ার যারা আছে 38+ তাদেরকে আমরা স্টেডিয়ামে আনতে পেরেছি এবং তারা বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছে, তারা আমাদের ক্রীড়াঙ্গনে অবদান রাখবে সেই প্রত্যাশা করছি। আমরা এক সময় দেখেছি চট্টগ্রামে এখন যারা মাঠে খেলছে 38+ যারা, তারা এক সময় চট্টগ্রামের মাঠ রাঙাতো, বিভিন্ন পর্যায়ে ডিস্ট্রিক্ট লেভেল, ডিভিশন লেভেল কিংবা চট্টগ্রামের সর্বোচ্চ লেভেলে খেলতো, কিন্তু ওরা খেলা ছাড়া আসলে আর খেলার কোথাও সুযোগটা পেত না। সেই জন্য আমরা চেষ্টা করেছি চট্টগ্রাম আম্পায়ার অ্যাসোসিয়েশনের কর্তৃক প্রতি বছর ওদেরকে যেন মাঠে আনতে পারি, যাতে নিউ জেনারেশন যারা আছে তাদেরকে দেখে ইন্সপায়ার হতে পারে। সেটির জন্য মূলত আমরা এই টুর্নামেন্টটা আয়োজন করছি। প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করছে শিল্প গ্রুপ ইস্পাহানি। এছাড়া সহযোগিতা করছে এরিয়াল প্রপার্টিজ লিমিটেড ও ফিটনেস বার। এই যে অবসরপ্রাপ্ত বা যারা খেলা ছেড়ে দিয়েছেন এই ক্রিকেটারদের একটা রিউনিয়ন হয় এই টুর্নামেন্টে। চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার অ্যাসোসিয়েশনের আয়োজনে এটা ষষ্ঠবারের মতো টুর্নামেন্ট এবং আমরা দেখেছি প্রতিবারই এটি পুরনো ক্রিকেটারদের একটি মিলন মেলা হিসেবে হয়, তাদের পরিবাররা আসে, খুব আনন্দ ঘন একটা পরিবেশ সৃষ্টি হয় এবং এর অংশ হিসেবে আমরা থাকতে পেরে খুবই আনন্দিত এবং গর্বিত। চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে ষষ্ঠবারের মতো আয়োজিত হচ্ছে এই টুর্নামেন্ট, যেখানে অংশ নিচ্ছে 10টি দল। তাজুল ইসলাম, এন স্পোর্টস।